আন্টি তনুকে গালমন্দ করতে থাকে। তনু কোনোভাবেই বিশ্বাস করাতে পারে না যে সে আয়ার চক্রান্তের শিকার। তনু অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে এবং কান্না করতে থাকে। এদিকে আয়া তনুকে বলে, তুই যতই তালবাহানা করিস কোনো লাভ নেই, আমি তোকে শেষবারের মতো বলছি নিজের মুখ বন্ধ রাখবি ম্যাডামের সামনে। তনু আয়াকে কিছু বলতে গেলে সে তাকে ধাক্কা দেয়। তনু পরে গিয়ে বলে ওঠে, তাহলে তোমরা আমাকে কি করতে বলো? আমি কি মরে যাব? আয়া বলে, দরকার হলে তুই তাই কর, মরে যা। এই কথা বলে সে চলে যেতে থাকে। হঠাৎ সে পিছনে ফিরে তনুর দিকে কিছু বাদাম ছুঁড়ে ফেলে এবং শক্ত গলায় তনুকে বলে, তুই তো মরেই যাবি, নে বাদামগুলা খা, মৃত্যুর আগে অভুক্ত থাকতে নেই। তনু বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সে আন্টির বলে যাওয়া কথাগুলো ভেবে প্রচন্ড কষ্ট অনুভব করে। তনু ভিতর থেকে ভেঙে পড়ে। তনু উঠে দাঁড়ায়। সে আয়ার ছুঁড়ে ফেলা বাদামগুলো খাওয়ার চেষ্টা করে এবং কান্নায় ভেঙে পড়ে। তনু বুঝতে পারে না সে কি করবে। এদিকে আন্টি তার নকল মেয়েকে নিয়ে তার জন্মদিন উদযাপন করতে থাকে এবং তনু তার ছোটবেলার সকল অবহেলার স্মৃতি মনে করতে থাকে। তনু তার আসল মাকে কাছে পেয়েও তাকে মা ডাকতে পারছে না বলে খুব কষ্ট পায়। তনু ছোটবেলা থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করত যেন সে তার আসল মাকে একদিন ফিরে পায়।